আওয়ামী লীগ সরকার, স্বৈরাচারী সরকার, তারা আমাদেরকে কোনো মূল্যায়ন দেয় নাই। তারা দিয়েছে তাদের নিজস্ব লোকদেরকে, নিজের এমপি মন্ত্রীদেরকে প্লট দেয়া আজকে আমাদের সাধারণ জনগণকে বঞ্চিত করেছে। আমরা আমাদের ন্যায্য অধিকার চাই, আমরা আমাদের প্লট চাই, আদিবাসী এবং ক্ষতিগ্রস্ত প্লট আমরা সরকারের কাছে চাই। আমরা ক্ষতিগ্রস্ত এবং আদিবাসী সবাই আসছি এখানে আমাদের প্লট আদায় করার জন্য। আমরা 5 কাঠার প্লট আবেদন করছিলাম, আমাদের 3 কাঠা দিছে। কেন 3 কাঠা দিবে? আর যারা আদিবাসী ক্ষতিগ্রস্ত তাদেরকে প্লট অবশ্যই দিতে হবে। আর এক একজনের নামে 20টা 30টা করে প্লট আছে, অথচ আমরা যারা ন্যায্য দাবিদার তারাই কিন্তু প্লট পাই নাই। যাদের শত শত বিঘা জমিন ছিল তারা এখন অভাব অনটনে থাকতেছে, অথচ যাদের কিছুই ছিল না তারা এখন অনেক সম্পদের মালিক হয়ে গেছে। এই জন্য বৈষম্য আমরা চাইতেছি যে আমাদের ন্যায্য অধিকারটা যাতে আমরা পাই। এই যে আমাদের পূর্বাচল এলাকার মা বোনেরা সব রাস্তায় দাঁড়াইছে আদিবাসী প্লট নেওয়ার জন্য। আমরা চাই সরকার থেকে, যেই সরকার আছে বর্তমান, এই সরকার যাতে আমাদের এই ক্ষতিগ্রস্ত প্লটগুলি সবাই দিয়ে যায়। আমার প্লটটা বাসাইয়ের মধ্যে 2 বার আসছে নারায়ণগঞ্জ থেকে পরীক্ষা কইরা। তারপরে আওয়ামী লীগের দুর্নীতির কারণে, এই এলাকার আওয়ামী লীগের নেতাকে দুর্নীতির কারণে, গাজীর দুর্নীতির কারণে আমার প্লটটা বাদ দেওয়া হয়েছে। এখন আমি বলতে চাই, গাজী শয়ে প্লট দুর্নীতি করে গাজীর নামে নিয়েছে এবং গাজীর যারা আশেপাশের আওয়ামী লীগ নেতা আছে তাদের নামে নিয়েছে। এই প্লটগুলি বাতিল করে আদিবাসী যারা সঠিক প্লট পায় নাই, ক্ষতিগ্রস্ত পায় নাই, তাদেরকে প্লট যেন পরীক্ষিতভাবে প্লট দেওয়া হয়। যে এই আদিবাসী যারা আছে, ক্ষতিগ্রস্ত যারা আছে, তাদেরকে বলা হয়েছিল তাদের জমি পরিবর্তে প্লট বরাদ্দ দেওয়া হবে। এখানে কোনো নির্দিষ্ট সংখ্যা ছিল না, 5 কাঠা, 7 কাঠা, 3 কাঠা, 7.5 কাঠা, 10 কাঠা, এটা কোনো নির্দিষ্ট ছিল না। আমাদেরকে আদিবাসী হিসাবে একটা নির্দিষ্ট সংখ্যায় নিয়ে আসছে, 5 কাঠা, 3 কাঠা। কিন্তু আমাদের 5 কাঠা আবেদন যারা করেছে তাদেরকেও দেওয়া হয়েছে 3 কাঠা। কিন্তু যারা 3 কাঠা আবেদন করেছে, আদিবাসী ক্ষতিগ্রস্ত আছে হাজার প্লট, এখনও তারা পায় নাই। আওয়ামী খুনি সরকার বিগত 17 বছরে সিন্ডিকেটের মাধ্যমে, আওয়ামী সিন্ডিকেটের মাধ্যমে আওয়ামী নেতাকর্মী এবং যে দলের প্রধান ছিলেন, যে পালিয়ে গেছে এই দেশ থেকে, দুর্নীতি শিখাই দিয়ে গেছে, মিথ্যা শিখাই দিয়ে গেছে, সেই মিথ্যাবাদী খুনি শেখ হাসিনা তার পরিবারের 6 জনের নামে, ছেলে, মেয়ে, তার বোন, তার ছেলে মেয়ে, তাদের নামে প্লট বরাদ্দ নিছে। শুধু 3 কাঠা নেয়, সে নিচে হলো 10 কাঠা প্লট এবং একত্রে নিচে 10 কাঠা প্লট, 60 কাঠা বাউন্ডারি আকারে। আপনারা দেখেছেন, আমি ওইখানে যে একটা মানববন্ধন করেছি এই প্লট বাতিলের জন্য, সেখানে আমরা গিয়েছি। আজকে আমি বলতে চাই যে 13 রেদারার নামে গোপালগঞ্জের প্রায় শত প্লট বরাদ্দ দিচ্ছে গোপালগঞ্জের নেতাকর্মীদের। আওয়ামী লীগের নেতাকর্মীদের নামে 13 রেদারা কোঠায় শত প্লট বরাদ্দ দিয়েছে। সেই প্লটগুলো অবিলম্বে বাতিল করে আমরা যারা এই পূর্বাচল শহর করার জন্য, এশিয়া মহাদেশের বৃহত্তম শহর করার জন্য যে আমরা জমি দিয়েছি, আমরা যারা একোয়ারভুক্ত হয়ে ক্ষতিগ্রস্ত হয়েছি, আদিবাসী হিসাবে বঞ্চিত আছি, তাদের যারা প্লট পায় নাই তাদেরকে এই প্লটগুলো অবিলম্বে দিতে হবে। অন্যথায় আমরা এই আদিবাসী নিয়ে রাজপথে থাকব যতক্ষণ পর্যন্ত আমাদের প্লট বরাদ্দ না দেওয়া হবে, এই 13 প্লট বাতিল না করা হবে, ততক্ষণ পর্যন্ত আমরা আদিবাসী ক্ষতিগ্রস্ত যারা আছি তাদের রাস্তায় থাকবো।